গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মোহিনী ইন্ডিয়ান ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আজকের একটু তাড়াতাড়ি উঠে একটু মর্নিং ওয়াক করেছিলাম। মর্নিং ওয়াক করে আমি 1 কাপ গ্রিন টি খেয়ে নিয়েছি একটু বিস্কুট দিয়ে। নাহলে কি বলো তো, খালি পেটে অনেকক্ষণ থাকলে আমার একটু অসুবিধা হয়, কারণ আবার কিছু যদি সমস্যা হয়। তো সেই কারণে আগে 1 কাপ চা আর বিস্কুট খেয়ে কাজে নেমে পড়লাম। তো আজকে রান্না করছি কাঁচকলা ভাজা। তারপর দেখো, ছেলেকে ঘুম থেকে তুলতে এলাম। আমি জানি একটু বাজারে যাব, একটু দরকার আছে, কিছু সবজি মাছ আরও নিয়ে আসবো। তাই ছেলেকে একটু ডেকে যাচ্ছি, ওর বাবা বাড়িতে থাকবে, ওর বাবা একটু ব্রাশ করিয়ে দেবে। তাহলে আমি এসে ওকে তারপরে জল ফল কিছু খাওয়াবো, টিফিন খাওয়াবো। ও তো একদম বিছানা থেকে উঠতে চাইছে না। আসলে সকালবেলা আমি একটু ব্যস্ত থাকি, ওর বাবা কেয়ার করে একদম আমার ছেলের। তো যাই হোক, তারপরে ওর বাবা তো একটু টয়লেটে ঢুকেছে, ও তো বিরক্তি হচ্ছে। তো আমি আচ্ছা ঠিক আছে, তুমি পাশের বাথরুমে তো চলো। তারপরে দেখো, রান্না বান্না কমপ্লিট করেছি বলতে আজকের একটু ডিম আনলাম বাজারে গিয়ে, তো ডিমের ঝোল করেছিলাম। তারপর আমার বান্ধবী এলো, ওকে একটু বোঝাচ্ছি, ওকে হাসি মুখে ওর সাথে গল্প করছি। দেখ, তোর কিছুই হয় না, তুই এত বড় একটা অপারেশন থেকে এলি, কেমো নিয়ে এলি, তো তুই এখনও কেন কাঁদছিস? ওর রিসেন্ট বেশি দিন হয়নি, তো খুব ভেঙে পড়ছে। বন্ধুরা, তোমরা একটু ওকে বোঝাও, একটু কমেন্ট করে কিছু বলো যে ওর যেন লড়াই করে আর একটা বছর যেন মানে মানে পার করে দেয়। বলতে এখন মেডিসিন খাচ্ছে, তো ওর মেডিসিনে একটাই রিয়াকশান যে আমি বাঁচবো না, আমি মরে যাব, আমি মাথা ঠুকে রক্ত বের করে দিই, নানা রকম ওর চিন্তা ভাবনা হচ্ছে। শুনে এত মন খারাপ করছে না। সত্যি কথা বলতে কি, আমার যখন নতুন বন্ধু আমি গড়লাম, তখন ওর মধ্যে যে এরকম যে একটা জটিল রোগ হবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাই হোক, আমরা কিন্তু জিতবই, আমরা কখনো হারবো না, ওকে সেটাই বোঝাচ্ছি। তারপর বিকালবেলা একটু আমি আর আমার ছেলে করে ঘুরতে বেরোলাম একটু মাঠে। চিংড়ি শাক আছে নাকি দেখার জন্যে। এই সময় চিংড়ি শাকের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে চিংড়ি শাক তো দেখো, সন্ধে দেওয়া হয়ে গেছে, ছেলে একটু তার দিদির সাথে একটু খেলতে গেছে তার জেম্মার বাড়ি। আর আমি রান্না বান্নাগুলো যেগুলো করা হয়ে আছে আর সেগুলো একটু গরম করব। মিহিতের বাবা একটু বাজারে গেছে, তো আমি বলেছি আজকে একটু গরম গরম চপ নিয়ে আসবে, মুড়ি খাবো। তো মিহিতের বাবা বলছে একদম উল্টো পাল্টা খাবে না। আর এক্ষুনি বলেছিলে একটু পেটের ব্যথা করছিল, আমি বলছি হোক, তো একদিন তো ইচ্ছে করছে, আগে একদিন সবসময় কি খেতে ইচ্ছে করে না? বাড়িতে বানিয়ে খাওয়া, আমি ধর বাড়িতে বানিয়ে খেলে একটা আলাদা টেস্ট লাগে। বাজারে একটা আমাদের এখানে নিশ্চিন্তপুর বাজারে একজন কাকু তো এত সুন্দর চপ বানায়। তো ওই কাকুর দোকানে চপ ছাড়া আমি খাই না, না যদি থাকে আনতে না বলি, কিন্তু ওই কাকুর দোকানে চপটা চাই। তো দেখা যাক আনে নাকি। দেখো বন্ধুরা, যে রুলি মাছের ঝাল করেছিলাম কাঁচা টমেটো দিয়ে, সেইটা আছে, গরম করব। আর এই যে মাছের ঝোল আছে, হ্যাঁ, একটু ঝোলটা আজকে বেশি হয়ে গেছে। সজনের ডাঁটা আলুতে করেছিলাম, এটা ছেলে খাবে, ও তো এই মাছটা খেতে পারবে না। হ্যাঁ, আর এই দেখো হালকাতা ছিল, হালকাতার মিষ্টি এনেছি আমি আর আমার ছেলে, মানে গিয়েছিলাম বিকালবেলা, এই গল্লা দিয়েছি। তাই আজকে আর বান্নার ঝামেলাও রাখিনি। তো আজকের ওই দিয়ে খেয়ে নেবে সব। আর ছেলে তো বললাম জেম্মার বাড়ি গেছে, ওখানে তো কিছু না কিছু ওর জেম্মা খেতে দেবে। আর এসে একটু ওকে গল্লা খাওয়াবো, আর একটু গল্লা খেতে ভীষণ ভালোবাসে। আমার বাড়ি থেকে ওটা কি নিয়ে এসছো? গল্পের বই? কে দিয়েছে বাবা? জাতকের গল্প। কে দিয়েছে? এটা আমার মানু দিদি দিয়েছে। দেখো, ওয়াও, তুমি গল্পটা পড়বে তো? হ্যাঁ, পড়বো। কত সুন্দর লাগছে না? কত ও, সুন্দর। দেখি, খুব সুন্দর তো। দেখেছো, জাতাতের গল্প। জাতকের গল্প তুমি পড়তে পারবে, বানান করে করে পড়বে, ওকে? হ্যাঁ। দিদির বাড়িতে কি টিফিন করেছো? শশা খেয়েছি, কুল খেয়েছি।
এ বাবা, তাই? আর চানাচুর খেয়েছি। ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, সব কিন্তু গুছিয়ে বাড়ি নিয়ে আসতে হবে, বলে দিলাম। এরপরে তুমি যদি আমাকে কোনোদিন বলেছো যে ব্ল্যাক বিউটি এনে দাও, আমি কিন্তু তার আগে আমি জিজ্ঞাসা করবো আগের পেন্সিলটা কোথায়। ঠিক এটা আছে, বাবা কি বসো। নিয়ে এসছে? চপ নিয়ে এসছে, মুড়ি খাবো, কাঁদিস না। চপ মুড়ি নিয়ে বসে পড়েছি, ছেলের একটা আমার একটা, আর এখানে ছেলেকে পড়তে বসাচ্ছি। টেস্টি মানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আবার ভাত খাবে তো? আচ্ছা, খাও, গমও আছে, ফুঁ দিয়ে খাও। এই মিহিতের বাবা চপ নিয়ে চলে এসছে 4টে, ওর বাবা খাবে 2টো, আর আমি আর আমার ছেলে একটা একটা করে খেয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মিহিত আর মিহিতের বাবা খাবে। মিহি আর আমার ছেলে চপ মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চপটা খুবই টেস্টি ছিল, অনেকদিন পর খাচ্ছি তো হয়তো আরও বেশি ভালো লাগছে। মিহিতের বাবা তো একদম আনবে না, আমি আবার ফোন করে মনে করাতে আবার আনলো। তো ছেলে আর ছেলের বাবার জন্য তো ভাত বসিয়ে দিয়েছি, ওরা ভাত খাবে আবার। আর আমি আর কিছু খাবো না, একটু জল খেয়ে ঘুমিয়ে পড়বো, একটু গরম জল খেয়ে ঘুমাবো। কারণ এই সবে অপারেশন হয়েছে, ওর বাবা একদম মানে চপ খেতে বারণ করে, তেলে ভাজা খেতে বারণ করে, তবু মাঝে মাঝে তো খেতে ভালো লাগে না, তো ওই জন্যে খেয়ে ফেলেছি। তো চলো বন্ধুরা, তো ব্লগটা আজকে এই পর্যন্ত কমপ্লিট করছি। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে লাইক করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।